দীর্ঘ ৩৮ বছরের নিরবিচ্ছিন্ন ইমামতি ও খতিবের দায়িত্ব পালনের পর এক আলেমকে ঘিরে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অনন্য বহিঃপ্রকাশ দেখা গেল মুন্সিগঞ্জের লৌহজংয়ে। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলামকে রাজকীয় আয়োজনে বিদায় জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার গাউদিয়া ইউনিয়নের পালগাঁও মধ্যপাড়া গ্রামে পালগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রার মাধ্যমে বিদায় জানানো হয়। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা পালগাঁও থেকে মাওনা পর্যন্ত পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে তরুণ বয়সে পালগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন মাওলানা নুরুল ইসলাম। এরপর টানা প্রায় ৪ দশক নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন তিনি। বয়সজনিত কারণে ২০২৬ সালে তিনি অবসরে যান। অনেক মেহনত আমাদের যা বলে প্রকাশ করা যাবে না। তারপর ঘূর্ণিঝড়ে উনি যে অসুস্থ হয়েছিল, শুধু মসজিদ করে সমুদ্রের থেকে এখন উনি অসুস্থ, কানে শোনেন না। তাই আমরা সকলেই ওনার জন্য দোয়া করব এবং ওনার কাছে প্রার্থনা করব উনি যেন আমাদের ক্ষমা করে দেয়, কারণ ওনার সাথে আমরা অনেক দিন চলাফেরা করছি, ইচ্ছায় অনেক ভুল হয়েছে। শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা ইসলাম সাহেবকে বিদায় করতে দুঃখজনক, তারপরেও কবির ভাষায় বিদায় দিতে হয়। যেতে দিব না ইহায়, প্রভু যদি দিতে হয় সে চলে যায়। বিদায়ী বক্তব্যে আবেগ আপ্লুত মাওলানা নুরুল ইসলাম বলেন, তিনি সারা জীবন দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছেন। এলাকার মানুষকে কোরআনের আলোয় আলোকিত করতে পেরেছেন, এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। অনুষ্ঠান শেষে তার হাতে সম্মাননা স্মারক ও নগদ ৫ লাখ টাকা তুলে দেওয়া হয়। পরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এ সময় মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বহরে শত শত মানুষ অংশ নিয়ে তাকে বিদায় জানান। এমন ব্যতিক্রমী আয়োজন শুধু একটি বিদায় অনুষ্ঠান নয়, বরং একজন ধর্মীয় নেতার প্রতি মানুষের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।